এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান। মিত্র দেশ দুটির হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে এই ধরনের হুঁশিয়ারি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 16 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকি মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুতির ঘোষণা দেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকি মোকাবেলা করছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এ সময় মার্কো রুবিও বলেন, ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেওয়া যাবে না। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিংবা ইরাকি মিলিশিয়ারের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে, আর তা হলো ইরান। এই শক্তিকে অবশ্যই মোকাবেলা করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 17 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের কোনো ক্ষতিই করতে পারবে না। আপনারা একদিকে ইরানকে হুমকি দেবেন, অন্যদিকে সংলাপে সমর্থন দেওয়ার দাবি করবেন, তা হতে পারে না। পারমাণবিক অস্ত্র বিরোধ রোধ চুক্তির সদস্য হিসেবে গত 3 দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি চলছে। শান্তিপূর্ণ এই কর্মসূচি এখনও চলমান রয়েছে। এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ইসমাইল বাকাই আরও বলেন, অন্যকে হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। যদি সেটাই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হয়, তাহলে তারা কোনোভাবেই এই ধরনের জঘন্য কাজ করতে পারে না।